যে একটা কি ছিল, প্রসপেক্টাস হাতে ছিল, মনে আছে? এবং এই প্রসপেক্টাসে ব্যাক পেজ যেটা, ওইটাতে কয়েকটা টপিক লেখা, প্রায় 80 টপিক, ঠিক না? এবং এই যে এতটা টপিক, আপনারা মনে করেছিলেন কি যে এটা হচ্ছে কোনো কি বলা হয়, সিলেবাস, ঠিক না? যাতে জি। এই সিলেবাসটা ফলো করে আমরা হচ্ছে পরীক্ষা দিব, এটাই তো। কিন্তু আসলে তা ছিল না, এটা ছিল একটা মেথড। এবং এই মেথডে আমরা কি করি, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম ABCD থেকে শুরু করে লাইফের যত জায়গায় ইংরেজি লাগে এই সব কিছু কি করতে পারি, আয়ত্ত করতে পারি। এই জিনিসটাই মেইনলি এখানে ধরিয়ে দেওয়া হয়েছিল। মনে আছে এখন কারো মনে পড়েছে এটা? নো মিস। জি আপু, মনে পড়েছে। ওকে। এবং এই টপিকের মধ্যে আরো একটা বিষয় ছিল, যেটা হচ্ছে একদম বেস থেকে কিভাবে পড়ালেখা করতে হয় কোন একটা টপিক নিয়ে, এবং কোথা থেকে আসলো টপিকটা, কই গিয়ে শেষ হবে, এই জিনিসগুলো যেন আমরা ধরতে পারি। তো তো প্রথমে বলা হয়েছিল যে তোমাদের কি করা হবে, এই যে প্রসেসটা আমরা ধরিয়ে দিয়েছিলাম, একটা স্টেপ বাই স্টেপ আন্ডারস্ট্যান্ডিং মেথড, এই মেথড নিয়েই তোমাদের রিসার্চ করতে হবে এখন। এবং হচ্ছে আমরা তো গ্রুমিং সেশনের মাধ্যমে বলবো যে কখন কিভাবে কি করতে হবে না করতে হবে, ওইটা নিয়ে তোমরা কি করবা, যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে ওইগুলা হচ্ছে ফুললি কভার করবা, তাহলেই তোমাদের হচ্ছে প্রিপারেশনটা হয়ে যাবে। তো এইটার জন্য প্রথমত তোমাদের গ্র্যান্ড ফিনালের দিন আমাদের যে বিষয়টা ছিল যে কিভাবে কিভাবে হবে, কোন সময় কিভাবে হবে, এবং বলেছিলাম যে সকাল 8টায় তোমাদের আসতে হবে, 9:30টায় তোমাদের রিটেন পরীক্ষা হবে, তারপরে হচ্ছে তোমাদের 11টা থেকে ওপেনিং সেরিমনি, তারপরে হচ্ছে লাঞ্চের একটা ব্রেক থাকবে, লাঞ্চ দেওয়া হবে। আর এরপরে হচ্ছে কি থাকবে, দুপুর থেকে শুরু হবে, মেনলি লাঞ্চের পর থেকে শুরু হবে তোমাদের মেইন যেটা স্টেজ পারফরমেন্স। ওকে, তো এটা ছিল। এরপর আমরা শুরু করেছিলাম যে রিটেন এক্সামে আসলে কি কি হবে। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে হচ্ছে তোমরা শুনো নাই, ঠিক না? ওকে। তো রিটেন এক্সামে যেভাবে সিলেকশন রাউন্ডের রিটেন এক্সামটা ছিল ওইভাবেই হবে, তবে হচ্ছে এখন আরেকটু ডিপ লেভেলে থাকবে, ঠিক আছে? এবং টপিকের সংখ্যাও একটু বেশি থাকবে। তো প্রথমে যেটা গ্রামার, তো গ্রামার নিয়ে তোমাদের যদি এখন আমি মানে ডিটেলসে বলতে যাই, আজকের সেশনে তো কখনোই কভার করা সম্ভব না। এবং পরবর্তী সেশনে আমি চেষ্টা করবো অবশ্যই যতটুকু পারি দেওয়ার, তবে এর থেকেও বেশি আরো লাগবে। তো আমার প্ল্যান ছিল যেটা, যে তোমাদের জন্য হচ্ছে আমি কিছু ভিডিও ক্লিপ রেডি করব এই টপিকগুলো নিয়ে, যে গ্র্যান্ড ফিনালেতে কোন কোন টপিক আসবে এবং কিভাবে হচ্ছে টপিকগুলো ইনসাইট দেওয়া যায়। কিন্তু তোমরা জানো হয়তো যে গ্রামার তোমাদের নতুন ব্যাচ শুরু হবে, তো ওইটা নিয়ে হচ্ছে, এবং তোমাদের অফিস রেডি করা, এই দুইটা নিয়ে হচ্ছে আমি একটু প্রেশারে আছি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামী যতদিন আছে এর মধ্যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার আর কি। তো এইটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে রিডিং। আসলে রিডিং এ কি কি থাকে, রিডিং এর টপিক গুলোর মধ্যে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে কম্প্রিহেনশন আর আরেকটা হচ্ছে পোয়েম অ্যানালাইসিস, ঠিক আছে? তো কম্প্রিহেনশন কি এটা সবাই বুঝি, যদিও অনেকে জানি না, নামটা জানি না, কিন্তু সবাই আসলে আমরা এটা কি করেছি লাইফে, অনেকবার এটা সম্মুখীন হয়েছি। কোন ক্লাস থেকে, একদম ক্লাস 6 থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে সারা জীবন হব, ঠিক না? এটা হচ্ছে মেইনলি তোমাদের যে সিন প্যাসেজ আর আনসিন প্যাসেজ নামে তোমরা যেটাকে চিনো, একটা প্যাসেজ দেওয়া হবে, এবং এই প্যাসেজ সম্পর্কে তারপর তোমাদের কি করতে হবে, MCQ কোয়েশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে, এবং তোমরা কি করবা, এক একটা বিষয় নিয়ে প্যাসেজ অনুযায়ী এখানে যা যা বুঝেছো পরে, মানে রিডিং পরে যা যা বুঝেছো ওইটা কি করবা, অ্যাপ্লাই করবা এখানে, ঠিক না? এটা কি আসলে রিডিং এর একটা সেগমেন্ট। তো এটাকে বলা হয় কম্প্রেহেনশন। ওকে। আরেকটা হচ্ছে পোয়েম অ্যানালাইসিস। পোয়েম অ্যানালাইসিস কি, মানে এই যে এখানে কি ছিল, প্যাসেজ ছিল, ঠিক না? আর ওইখানে থাকবে পোয়েম, একটা পোয়েম দেওয়া থাকবে, এবং ওই পোয়েম সম্পর্কে তোমাদের হচ্ছে অ্যানালাইজ করতে হবে। তার মানে কোয়েশ্চেন আনসার থাকবে, তারপর হচ্ছে এই পোয়েমের মেটাফোর, সিমাইল, এগুলো বের করতে হবে, যেগুলো নিয়ে অবশ্যই তোমাদের হচ্ছে ট্রেনিং সেশনে বলা হয়েছিল, মনে আছে? মনে থাকার কথা, যদি ভুলে যাও তাহলে রিকল করব আমরা আবার আগামী সেশনে, ঠিক আছে? তো এইটা হচ্ছে রিডিং। এবং পরবর্তীতে যে টপিকটা থাকবে রাইটিং এর, সেটা হচ্ছে, রাইটিং তো অনেক বিষয় না, অনেক বড় একটা বিষয়, অনেক কিছু থাকতে পারে এখানে। তবে আমরা কি করব, আমরা হচ্ছে এত কিছু না করে একটা লেভেল পর্যন্ত থাকবো, যে লেভেলে আসলে কি করা সম্ভব, প্রায় সব কিছুই অ্যানালাইসিস করা সম্ভব। যেমন একটা থাকবে স্টোরি রাইটিং, আগেও ছিল,
সিলেকশন রাউন্ডে, ঠিক না? তো এইখানেও থাকবে স্টোরি রাইটিং, এবং সামারি আর থিম লেখার জন্য থাকবে গ্রাফ আর পাই চার্ট থাকবে। এগুলো আসলে কি পয়েন্ট বা কি টপিক বলতে পারো তুমি রাইটিং এর। তো এইটা হচ্ছে মেইনলি আমরা এইখানে অ্যানালাইসিস করবো, ঠিক আছে? তো একটা মিনিট, অনেকে হয়তো ওয়েটিং এ আছেন, আমি একটু দেখি। ওকে, তো এটা হচ্ছে আমাদের রাইটিং এর বিষয়টা। বুঝতে পেরেছি রাইটিং এ কি কি আসবে। এবং এরপরে যেটা থাকে আসলে আমাদের তো রিটেন পরীক্ষা। তো রিটেন পরীক্ষায় তো আর লিসেনিং আর স্পিকিং থাকতে পারে না, থাকতে পারে? লিসেনিং মানে কি, শোনা, ঠিক না? আর স্পিকিং মানে হচ্ছে বলা। এখন এইটা আবার আমি রিটেনে কিভাবে দিব? তো আসলে এইটার যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন ধরুন ফোনিমস, ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস, ইন্টোনেশন, পিচ, অ্যাকসেন্ট। তারপরে ধরুন আমি প্রশ্ন করতে পারি যে কিভাবে হচ্ছে আপনি আপনার লিসেনিংটা ইমপ্রুভ করবেন। মানে যে কথাগুলো দিয়ে আসলে আপনি লিখতে পারেন, ওইগুলোই হচ্ছে এখানে আসবে। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের কি রিটেনের অবস্থা। রিটেন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমি অবশ্যই এই যে টপিক গুলো আছে এই টপিক ডিটেলসে আলোচনা করবো, সব টপিক আগামী সেশনে, ঠিক আছে? তো আজকে যদি কোনো প্রশ্ন থাকে যে, তাহলে করতে পারো। একজন হাত তুলেছেন, আমি কি আনমিউট করব? যারা যারা প্রশ্ন করতে চান রাইজ হ্যান্ড। ওকে, মিস, আমাদের রাইটিং এক্সামে এই যে আমি তামিম স্যার নামে উনি বলছিলেন যে অনেকগুলা টপিক নিয়ে মানে আমাদের অনেকগুলা ক্লাস হবে, কিন্তু এই যে আপনি বলতেছেন যে 3টা গ্রুমিং সেশন হবে। এখন হুম এই হুম। 3টা গ্রুমিং সেশন রাইটিং এক্সাম রাইটিং এক্সামের আমরা মানে কি পড়বো, কিভাবে করবো, এগুলো তো বুঝতে পারতেছি না। এখন হ্যাঁ, এটা ওকে, নিয়ে একটু বলবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, আমি একটু আগেই যে বললাম, তুমি মিউট করতে পারো, আমি বলতেছি, হ্যাঁ? একটু আগে যেটা বললাম যে 3টা সেশন তো অবশ্যই হবে, এর থেকে বেশি আসলে নেওয়া আমার আমার জন্য পসিবল না। তবে আমি তোমাদের জন্য কি করব, এই 3টা সেশনে কাভার করার চেষ্টা করব। যদিও সবকিছু সম্ভব না আসলে, কিন্তু তোমরা কিভাবে কিভাবে করবে ওইটা হচ্ছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি বলেছিলাম যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে তোমাদের টপিক সম্পর্কে ইনসাইটটা আসে। ওকে, তারপরে তোমাদের প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর ঘাটাঘাটি করতে হবে। যেগুলো ধরিয়ে দিব ওইগুলো সম্পর্কে তোমরা আরো পড়ালেখা করবা। এখন তো আর গুগলের দিন, ঠিক না? জাস্ট হচ্ছে সার্চ করবা, সবকিছু পেয়ে যাবে। তো এইটা একটু কষ্ট করবা তোমরা, আর আমরা দেখবো যে কতটুকু করতে পারলাম। ওকে, তো এটা গেল রিটেন এক্সাম। তারপরে আসি হচ্ছে, রিটেন এক্সাম শেষ হলো, এই রিটেন থেকে আমরা কি করবো আসলে? আগেও তো রিটেন এক্সাম দিলাম, তাহলে এখন আবার কেন? বলতে পারি। মেইনলি হচ্ছে আগে যে রিটেন এক্সাম দিলা, এর থেকে 2000 জন মানুষ ছিল তোমরা। এই 2000 জনের মধ্যে 300 জন এখন আছো, আরো 50 জন পরে অ্যাড হবে, মানে 350 জন তোমরা এড হয়েছে এখানে, ঠিক না, গ্র্যান্ড ফিনালেতে। যারা আসলে এই যে কি করলা, 2000 জনকে বিট করতে পেরেছো বলে তোমাদের হচ্ছে একটা সার্টিফিকেট পাবা তোমরা, এবং পাশাপাশি পুরোটা একটা দিন কাটবে, আরো কিছু লার্নিং হবে। এই যে সেশন গুলোর মধ্যে দিয়ে যাচ্ছ, আর অনেক কিছু শিখতেছো, ঠিক না? তো এটা গেল একটা বিষয়। তারপরে এখন তোমাদের হচ্ছে আবার রিটেন পরীক্ষা নেওয়া হবে, যাতে আরো কতটুকু তোমরা আরো বেশি কি করতে পেরেছো, অ্যানালাইসিস করতে পেরেছো, রিসার্চ করতে পেরেছো, এইটা আমরা দেখবো। আরো কত ডিপ নলেজ আছে তোমাদের, এইটা দেখবো। দেখার পরে ওইখান থেকে আমরা আরো 10 জনকে সিলেক্ট করব। 10 10 মোট 20 জনকে সিলেক্ট করব। 10 10 20 বলতে কি বলতো? হুম, মেইনলি আমাদের যারা হচ্ছে জুনিয়র স্কলার তাদের মধ্যে থেকে 10 জন, আর সিনিয়র স্কলারদের মধ্যে থেকে 10 জনকে আমরা সিলেক্ট করব, যাদের নিয়ে শুরু হবে আমাদের মেইন সেগমেন্ট, যেটাকে বলা হয় স্টেজ পারফরমেন্স বা ভাইবা বলতে পারো। হুম, এখন দেখো এইটা একটু মনোযোগ দিয়ে দেখি, কারণ এইটাতে মেইনলি তোমাদের কাজ করতে হবে। কারণ সবাই তো হচ্ছে রিটেনে বসবা,
ঠিক না? এবং রিটেন থেকে 10 জনের মধ্যে যেতে হবে, যাওয়ার পর এই কাজটা করতে হবে। তারপরে না হচ্ছে আমরা কি করব, বেস্ট 3 মানে মাস্টার স্কলার, অ্যাডভান্স স্কলার, প্রফেশনাল স্কলার হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারবো সিলেটের মধ্যে, ঠিকই না? হুম। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা শুরু করি। প্রথমত এই যে স্টেজ পারফরমেন্স যেটা হবে, এটাতে থাকবে তোমাদের 4টা রাউন্ড মোট। প্রথম যেটা, ওইটাকে আমরা বলছি রাউন্ড 1, নাম কি, ভয়েস অফ ক্লিয়ারিটি। রাউন্ড 2 স্পেল ইট স্মার্ট। রাউন্ড 3 যেটা হবে, যেটাকে আমরা বলছি সেমিফাইনাল, এবং এইখানে কি করা হবে, এটার নাম হচ্ছে কনভাইন্স দ্য ক্রাউড। আর ফাইনাল যেটা না রাউন্ড, এটাকে বলা হয় ব্যাটল অফ মাইন্ডস। ওকে, নামটা বুঝলাম। আর আসলে নাম দিয়ে কি হলো, বিষয়টা তো বুঝতে হবে কি কি হবে। তো প্রথম রাউন্ডে যেটা হবে, এই যে 10 জন টপ করলাম না তোমরা রিটেনে, এই 10 জনকে আমরা কি করব, স্টেজে ডাকবো। আপনারা স্টেজে যাবেন, যাওয়ার পরে জাজ থাকবেন 3 জন, উনাদের সামনে যাবেন। আপনাদের সামনে একটা কি করা হবে, একটা অ্যাকুয়ারিয়ামের মতো বল দেওয়া হবে, ওইখানে কিছু টপিক নোটস থাকবে, ঠিক আছে? এবং ওইগুলোর মধ্যে থেকে প্রতিজনকে 5বার এই টপিকগুলো তুলতে হবে। আপনারা তুলবেন প্রতিজন একটা একটা করে, এবং প্রতিবার যে জিনিসটা আসবে, ওইটা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, একটা ওয়ার্ড থাকবে, অথবা একটা সেন্টেন্স থাকবে, অথবা একটা লেটার থাকবে, ঠিক আছে? একটা সাউন্ডও থাকতে পারে। যা থাকবে ওইটা আপনাদেরকে প্রনাউন্স করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি যাচাই করবো আসলে এই জায়গা থেকে, যে আপনাদের প্রনাউন্সিয়েশন স্কিল কেমন? আপনারা জানেন কিনা যে প্রনাউন্স করতে হলে আমাদের ফোনিমস লাগে ভালো মতো জানা, আমাদেরকে ওয়ার্ড স্ট্রেস ভালো মতো জানতে হবে, আমাদেরকে সেন্টেন্স স্ট্রেস জানতে হবে, আমাদেরকে ইন্টোনেশন সম্পর্কে জানতে হবে, পিচ সম্পর্কে জানতে হবে, এবং কিভাবে এক্সপ্রেশন দিতে হয় এটা জানতে হবে। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের আসলে ধারণা আছে কিনা, এবং আপনারা কে কত দক্ষ এই জিনিসে, এইটা মেইনলি আমরা কি করব, রাউন্ড 1-এ আমরা যাচাই করব। বুঝতে পেরেছি? তো এইটা গেল একটা। এখন এইটাতে আপনারা কি করলেন, প্রতি 5বার নিলেন না, 5বার 5টা ওয়ার্ড, অথবা কি বলে এটাকে, সাউন্ড, অথবা হচ্ছে সেন্টেন্স আপনারা উচ্চারণ করলেন, প্রনাউন্স করলেন। এবং তখন আপনাদের একটা একটা করে মার্ক দেওয়া হবে। যে যত বেশি পারবেন সুন্দরভাবে করতে, তার তত বেশি মার্কস হবে। এবং ওইখান থেকে আমরা কি করব, 3 জনকে বাদ দিয়ে দিব এই রাউন্ডে। টপ 7 চলে যাবেন দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে কি হবে, আপনাদেরকে এখন স্পেল করতে হবে, স্পেলিং আসবে, যে আপনারা স্পেলিং ভালো মতো পারেন কিনা এটা দেখা হবে, ঠিক আছে? এবং এইটাতে আবার কি করা হবে, আমাদের হচ্ছে 2 ধরনের থাকবে। একটা হবে জাজরা বলবেন একটা ওয়ার্ড, এবং আপনি ওইটা স্পেল করবেন সুন্দর মতো। আর আরেকটা থাকবে, আপনাদের ভিজুয়ালি দেখানো হবে এলইডিতে, স্ক্রিনে, যে এক একটা কুইজের মতো। আপনাকে বুঝতে হবে এখান থেকে যে আসলে এখানে কি করা হচ্ছে। একটু শুনি আমি কিন্তু, এভাবে যদি আপনারা মেসেজে কথা বলেন, আমার কথা না শুনেন, আমি রেকর্ড দিব না। রেকর্ড দিব না, তার মানে হচ্ছে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে কি হবে। তখন হচ্ছে কি করা যাবে না, সুন্দর মতো পারফরমেন্স করা যাবে না। তো আপনাদের এই যে পুরা কত দিন ওয়েস্ট করছেন, ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো একটু শান্ত থাকি আমরা, একটু কথা শুনে। থ্যাংক ইউ। এই তো ঠিক আছে। ওকে, তো এখন যেটা বললাম, যে আমাদের কি করতে হবে, স্পেলিং, ঠিক না? তো স্পেল করতে হবে। তো এইভাবে থাকবে, একটা থাকবে বললাম যে জাজরা আমাদেরকে বলবেন একটা ওয়ার্ড, আমরা স্পেল করব। দ্বিতীয়ত ভিজুয়ালি দেখানো হবে স্ক্রিনে, এবং আমরা হচ্ছে এটা দেখে বুঝতে হবে যে আসলে এটা কোন ধরনের ওয়ার্ড, কুইজের মতো থাকবে। এবং যে ওয়ার্ডটা আমরা চিন্তা করবো প্রথমে এটা কোন ধরনের ওয়ার্ড, এবং তারপর এটা আমরা স্পেল করবো। তার মানে এর মাধ্যমে আপনার স্পেলিংটাও হচ্ছে, আবার ক্রিটিক্যাল থিঙ্কিংটাও আমরা যাচাই করে ফেলতেছি কিন্তু। তো এই দুইটা আবার 5বার করে আপনাদের থাকবে, 5টা থাকবে সেগমেন্ট, মানে 5টা ওয়ার্ড থাকবে এখানে। এবং তারপরে ওইখানেও আবার মার্ক দেওয়া হবে। এবং টপ 4 চলে যাবেন দ্বিতীয় রাউন্ডে, সেমিফাইনালে। আর 3 জন কি করে যাবেন, এই রাউন্ডেও বাদ পড়ে যাবেন। বুঝতে পারলাম? ওকে, এখন আমরা আসি টপ 4-এ। টপ 4 তো তার মানে হচ্ছে আরো বেশি জানেন, ঠিক না? আস্তে আস্তে মাস্টার স্কলার হওয়ার দিকে এগোচ্ছেন। তো সেক্ষেত্রে ওনারা কি করবেন, কনভাইন্স দ্য ক্রাউড, মানে ক্রাউড যারা আছে, ক্রাউডকে সামনে, তো আপনারা তো স্টেজে দাঁড়ায় আছেন, ঠিক না? তার মানে আপনাদের সামনে এখন আরো প্রায় 1000 জন মানুষ।
এখন আপনাদের কি করতে হবে, এই যেভাবে হচ্ছে ট্রেনিং সেশনের দিন আপনারা গিয়েছিলেন স্টেজে, আমার অনেক ভালো লেগেছিল দেখে, যে কত হচ্ছে সাহস, কত হচ্ছে কি বলে এটাকে, মানে আপনাদের উৎসাহ, এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। তো ওই জিনিসটা আপনারা আবারও করবেন। কি করবেন, এই যে টপ 4, ওনাদেরকে হচ্ছে কয়েকটা টপিক দেওয়া হবে, এর মধ্যে ওনারা একটা টপিক বাছাই করবেন যে আমি এই টপিকে কথা বলতে যাচ্ছি। তো উনি হচ্ছে এই টপিকে 2 মিনিট কি করবেন, স্পিচ দিবেন। এবং এই স্পিচটা এমন হবে যার মাধ্যমে আমরা যাচাই করব আসলে পাবলিক স্পিকিং স্কিল কেমন, এবং একটা টপিক বা একটা আইডিয়া নিয়ে কত সুন্দরভাবে, কত কনফিডেন্সলি কি করা যায়, কথা বলতে পারেন আপনারা ইংরেজিতে, এইটা হচ্ছে যাচাই করা হবে, ঠিক আছে? যে যত ভালো ভালো মতো হচ্ছে কথা বলতে পারবেন, এক্সপ্রেশন দেখাতে পারবেন, কনফিডেন্স দেখাতে পারবেন, তার মার্কস তত বেশি হবে। তো এইটা গেল 2 মিনিট কথা বললেন। কথা বলার পরেও শেষ না কিন্তু, কারণ আমরা তো টপ 4 নিয়ে আমরা কাজ করতেছি এখন, তার মানে আমাদের টপ 3 আমরা বাছাই করব। অবশ্যই আরো যাচাই বাছাই করা প্রয়োজন, ঠিক না? তো এই জন্য আপনাদেরকে কি করা হবে, তখন আমাদের জাজ যিনি থাকবেন, আপনার স্পিচ শেষ হবে 2 মিনিটে, শেষ হওয়ার পরে জাজ আবার প্রশ্ন করবেন আপনার টপিক অনুযায়ী, আপনি যে জিনিস নিয়ে কথা বলেছেন ওই জিনিস নিয়ে কি করা হবে, আবার প্রশ্ন করা হবে একটা, এবং দেখা হবে আসলে আপনি কি কমিউনিকেশন করতে পারেন কিনা, এই যে প্রশ্ন করা হলো পাল্টা জবাব দিতে পারেন কিনা, ঠিক আছে? তো এইটা নিয়ে তারপরে আমাদের জাজরা কি করবেন, বাছাই করবেন যে আসলে কাকে বাদ দেওয়া যায় আর কোন 3জনকে রাখা যায়। অনেক কষ্ট হবে যদিও, তারপরেও আমাদের কি করতে হবে, একজনকে বিদায় দিতে হবে, এটাই নিয়ম, ঠিক না? তো তারপরে একজনকে বিদায় দেওয়া হবে, থাকবেন 3জন, তার মানে এই 3জনই আমাদের মাস্টার স্কলার, অ্যাডভান্স স্কলার আর প্রফিশিয়েন্ট স্কলার, ঠিক না? কিন্তু কথা হচ্ছে কাকে মাস্টার স্কলার দিব, কাকে অ্যাডভান্স স্কলার দিব, কাকে প্রফিশিয়েন্ট স্কলার দিব। তো তার মানে এখন আরো যাচাই বাছাই করা লাগবে, এবং এটা হচ্ছে লাস্ট সেগমেন্ট। এবং এই সেগমেন্টে কি হবে, এটাকে আমরা বলছি ব্যাটল অফ মাইন্ডস, মানে এখন একটা মিনি ডিবেট হবে। এবং এই ডিবেটে আমরা আপনাদের কমিউনিকেশন স্কিল, আপনাদের হচ্ছে ডিফেন্ড করার স্কিল, কিভাবে হচ্ছে আপনার রিজনিং পারেন, রিবুটাল পারেন, এবং হচ্ছে কোনো প্রেশারের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারেন, এইটা হচ্ছে আমরা ট্রাই করব। রিজনিং, রিবুটাল, এগুলো মানে কি বুঝি? কেউ একজন হাত তুলেছেন, বুঝি এমন কেউ আছেন যে কথা বলতে পারি? আমি হচ্ছে আনমিউট করব। ওকে, ফারিহা হাত তুলেছে, দেখি তো ফারিহা বলতো। আপু, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ শুনছি। হ্যালো। হ্যাঁ ফারিহা, আমি শুনছি, আমি, শুনতে বলো। পাচ্ছি না কিছু কিছু বলতেছেন। কি বলছেন আমি শুনতে পাচ্ছি না। তুমি শুনতে পাচ্ছ না? ওকে, মিউট করে আমি বলছি। আমি জিজ্ঞেস করেছি কেউ কি জানেন কি না যে রিজনিং কি, রিবুটাল কি, এখানে কি ডিবেট করেন এমন কেউ আছেন? অনেকেই হাত তুলছেন দেখছি। ওকে ওকে, আমি নিজেই বলে দিই নাকি একজন বলবেন? বলুন তো। ওকে, রিজনিং হচ্ছে কোনো একটা রিজন নিয়ে কথা বলা, কত ক্লিয়ারলি বলা যায় যে আসলে এই টপিকের ভিতরে রিজনটা কি আছে, ঠিক আছে? আর রিবুটাল মানে কি, রিবুটাল মানে হচ্ছে ধরো কেউ একজন আমাকে, আমি যে কথাটা বললাম এই কথাটার বিপক্ষে কোনো একটা কথা বলেছে, এখন আমি কিভাবে পাল্টা জবাব দিব, যুক্তি তর্ক দিয়ে, ঠিক আছে? এইটাকে বলা হয় রিবুটাল। আর তারপরে হচ্ছে কিভাবে কনফিডেন্সের সাথে কথা বলতে হবে, এটা তো তোমরা জানাই। তো তার মানে এই তখন কি করা হবে, ব্যাটল অফ মাইন্ডের টপ 3 যারা থাকবে তাদের নিয়ে আসলে একটা ডিবেটের আয়োজন করা হবে। একদম সিম্পল টপিক থাকবে, আমরা জাস্ট দেখবো যে আসলে কমিউনিকেশন করতে পারে কিনা এবং কিভাবে হচ্ছে পাল্টা জবাব দিতে পারে কিনা, ঠিক আছে? তো এই জন্য আপনাদেরকে কি করা হবে, একটা টপিক দেওয়া হবে এবং ওই টপিক সম্পর্কে আমরা 3জনেরই প্রথমে একটা 1 মিনিট সময় থাকবে, ঠিক আছে? 1 মিনিট বা 1.5 মিনিট সময়, 1.5 মিনিট সময়ে আসলে আপনারা যে টপিকটা আছে ওই টপিক সম্পর্কে প্রথমে সবাই বলবেন।
যে কি জানেন এই টপিক সম্পর্কে। আপনার হচ্ছে আহ কি দিবেন, প্রথমে কি থাকে কোন একটা জিনিসের ইন্ট্রোডাকশন, ঠিক না? ইন্ট্রোডাকশন দিতে হয়, তারপরে কি করতে হয়, এটা নিয়ে ডিটেলস এ কথা বলতে হয়, এবং এবং লাস্টে কি থাকে, কনক্লুশন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা ঈদের মিনিটে কি করবেন, বলবেন। তারপরে তিনজনের কথা শেষ, আবার একজন একজন করে 1 মিনিট সময় পাবেন, যাতে আপনারা কি করতে পারেন, প্রতিজনের কথাটা আবার ডিবেটে যেভাবে হয় আর কি, পাল্টা জবাব দেওয়া, ঠিক না? এই পাল্টা জবাব যাতে দিতে পারেন। এবং লাস্টলি ক্লোজিং স্টেটমেন্টে আরো 30 সেকেন্ড সময় থাকবে, যে 30 সেকেন্ড সময়ে আপনারা কি করবেন, আবারও ফাইনাল অ্যাসেসমেন্ট দিবেন বা ফাইনাল আর্গুমেন্ট করবেন, কোনো স্টেটমেন্ট থাকলে ওইটা দিবেন, ঠিক আছে? এবং এই সব কিছুর মাধ্যমে আমরা মেইনলি যাচাই করে ফেলবো যে কে আমাদের মাস্টার স্কলার হবেন, কে অ্যাডভান্স স্কলার হবেন, এবং কে প্রফেশনাল স্কলার হবেন। এবং যারা এই যে 10 জনের মধ্যে যারা গেলেন, তারা কিন্তু সবাই হচ্ছে এক্সট্রা লেভেলের স্কলার, ঠিক না? তো আপনাদের সবার জন্য আলাদা আলাদা কি থাকবে, গিফট থাকবে। আর যারা মেইনলি 300 জন 350 জন আসবেন এই ইভেন্টে, তারা তো অবশ্যই গিফট পাবেন। আমরা হচ্ছে কি করব, এক্সট্রা একটু একটু করে বাড়বো, ঠিক না? এবং লাস্টলি যারা আমাদের মাস্টার স্কলার এবং অ্যাডভান্স স্কলার আর প্রফেশনাল স্কলার হবেন, তাদেরকে আমরা প্রাইজ গিভিং, একটা প্রাইজ দিব, ঠিক না? প্রাইজ মানি দিব, পাশাপাশি সার্টিফিকেট থাকবে আলাদা লেভেলের ওদের। আর তো বাকি যে জিনিসগুলো থাকবে এগুলো তো আর বলা লাগে না, ঠিক না? গিফট গুলো থাকবে। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছি আজকে গেম সেগমেন্ট বা স্টেজ পারফরমেন্স আসলে কি হবে। এখন তোমাদের দেখে হচ্ছে ভয় লাগতে পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমরা হচ্ছে কি করব, এই যে আজকে জাস্ট জানাইয়া দিলাম, কিন্তু জানানোর পরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। তো এই অ্যাসাইনমেন্ট থেকে তোমরা হচ্ছে আস্তে আস্তে চেষ্টা করবা যে কিভাবে নিজেদেরকে আপগ্রেড করা যায়। তারপরে হচ্ছে যেদিন দ্বিতীয় সেশন হবে, ওই দিন হচ্ছে আরো ডিটেলসে তোমাদেরকে বলবো যে কিভাবে কি করবা বা আমরা কিভাবে কি করতে পারি, সবকিছু একসাথে, ঠিক আছে? আর লাস্ট দিনে গিয়ে তোমরা হচ্ছে নিজেদেরকে আস্তে আস্তে আপগ্রেড করবা, পরে তো আরো সময় পাবা, ওই ওই সময়ে হচ্ছে নিজেদেরকে রেডি করবা। দেখবা ইনশাল্লাহ আমরা পাই আর না পাই, স্কলার হতে পারি না হতে পারি, মাস্টার স্কলার অ্যাডভান্স স্কলার সমস্যা নাই তো, কিন্তু আমরা কি অ্যাটেন্ড করেছি এবং অনেক কিছু শিখতে পারবো এখান থেকে। তারপরে তো হচ্ছে সার্টিফিকেটও পাচ্ছ, কারণ অর্জন তো করে ফেলেছো অলরেডি তোমরা, ঠিক না? অলরেডি অর্জন করে ফেলেছো, এখন জাস্ট লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাবা এবং নিজেদেরকে আরো বেশি হচ্ছে প্রমাণ করবা। এই তো, ওকে, পারবা না? ইনশাল্লাহ বলি সবাই, এখন মেসেজে ইনশাল্লাহ দেখতে চাই। এই তো, সবাই লিখতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি অনেক দিন পরে হচ্ছে জুমের সেশন নিচ্ছি, আগে গ্রামার আদ্যপান্তের অনলাইন ক্লাস করাতাম, আর প্রায় বলতে গেলে 6-7 মাস তোমাদের ইংলিশ ক্লাস আর নিয়ে ব্যস্ত, ওইখানে আর যাইতে পারি নাই। এখন আবার নতুন করে শুরু করছি। তো এইটার জন্য হচ্ছে আজকে 7 মাস পরে আমি জুমে ক্লাস নিচ্ছি এবং মনে হচ্ছে অনেক কিছু ভুলে গেছি। তো ইনশাল্লাহ পরের সেশনটা আরো সুন্দরভাবে হবে। ওকে, তো এইটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, আই হ্যাভ এ কোয়েশ্চেন, ফারিহা বলছে। হ্যাঁ বলো ফারিহা, কি কোয়েশ্চেন? অ্যাসাইনমেন্ট নিয়ে এখনই আমি বলবো। আমি একটু জানতে চাচ্ছি যে তোমাদের এই সেগমেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে একটু বলো। আচ্ছা, আমি একজন একজন করে আনমিউট করছি। আসসালামু আলাইকুম আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আহ, পুরো সেগমেন্টটাই আমি বুঝছি। এখন আপনি যে অ্যাসাইনমেন্টটা দিবেন ওটা আমরা কিভাবে সাবমিট করব, বা অ্যাসাইনমেন্টটা কি ওটা কি আপনি গ্রুপে দিয়ে দিবেন? না, এখনই বলে দিব, এবং গ্রুপে তো অবশ্যই দিব, এখন আগে বলে দিব ডিটেলসে সবকিছু, আর তারপর গ্রুপে জাস্ট একটু বলবো যাতে হচ্ছে সবাই দেখতে পারে জিনিসটা, মনে রাখতে পারে, ঠিক আছে? জি আচ্ছা, ওকে, তাহলে থ্যাংক আমি ইউ। কি অ্যাসাইনমেন্ট সেগমেন্টে চলে যাবো, নাকি হচ্ছে আরো কেউ একজনের প্রশ্ন নিব?
হ্যাঁ, আনিকা রহমান বলো। আমি নাবিহাকে আসলে খুঁজে পাচ্ছি না, একটু যদি হ্যান্ড রাইজ করতেন তাহলে বেটার হতো, অথবা হচ্ছে মেসেজেও লিখতে পারেন। সবাই মেসেজে আমাকে প্রশ্নগুলো দাও, আমি হচ্ছে উত্তর দিচ্ছি, ওকে? হ্যাঁ, তোমাদের ক্লাস হবে, এই তো আরো 2 দিন হবে, সমস্যা নাই। হ্যাঁ, র্যান্ডমলি নেওয়া হবে, তবে হচ্ছে তোমাদের বেজ অনুযায়ী, যেমন ধরো যারা জুনিয়র তাদেরকে অবশ্যই একদম কি বলে বেসিক কোয়েশ্চেন থাকবে। যারা সিনিয়র তা একটু অ্যাডভান্স, তারপর অত অ্যাডভান্স না যাতে হচ্ছে তোমরা পারফর্ম করতে না পারো। আমরা চাই সুন্দর হোক জিনিসটা, এবং যেহেতু প্রথমবার তোমাদের, যেন সবাই হচ্ছে ফ্রিলি মানে বেস্টটা দিতে পারো, ঠিক আছে? রিটেন পরীক্ষা শেষ হবে, তারপর তোমাদের হচ্ছে স্ন্যাক্স এর বিরতি থাকবে, খাওয়া দাওয়া করবা, মানে নাস্তা দেওয়া হবে আর কি। তারপর হচ্ছে ওপেনিং সেরিমনি থাকবে, তারপর হচ্ছে লাঞ্চ থাকবে, মাঝখানে আবার কি সেশন হবে। তো এই সব কিছুর মাঝখানে আমরা আসলে খাতা দেখবো তোমাদের, এবং ওইখান থেকে টপ 10 কে আমরা স্টেজ পারফরমেন্সের জন্য বাছাই করবো। হ্যাঁ, ওকে। তাহলে আমি হচ্ছে একটু অ্যাসাইনমেন্টের দিকে দিকে যাই। তো এইটা ছিল আপনাদের মেইন যে বিষয়গুলো কি কি আছে, আবার যদি আমি একটু রিক্যাপ করি, 1 মিনিটে রিক্যাপ করে দিচ্ছি না। প্রথমত আমরা যেটা বিষয় শিখলাম যে আমাদের স্টেপ বাই স্টেপ আন্ডারস্ট্যান্ডিং মেথড, এইটা নিয়ে রিসার্চ করতে হবে আমাদের এখন, এবং কিভাবে কি করব না করব আমরা 3টা সেশন পাবো, এই 3টা সেশনে হচ্ছে আস্তে আস্তে আমরা দেখবো, ওকে? দ্বিতীয়ত আমরা ক্লিয়ার করেছি যে কিভাবে আমাদের গ্র্যান্ড ফিনালে রাউন্ড গুলো হবে। তো রিটেন এক্সাম থাকবে, রিটেন এক্সামে কি কি থাকবে এখানে দেওয়া আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের 10 জন রিটেন এক্সাম থেকে টপ 10, সিনিয়র 10, জুনিয়র 10, মানে 20 জনকে নেওয়া হবে স্টেজ পারফরমেন্সের জন্য। এবং স্টেজ পারফরমেন্সে গিয়ে আমাদের 4টা রাউন্ড মোট হবে। একটা ভয়েস অফ ক্লিয়ারিটি, যেখানে হচ্ছে তোমাদের প্রোনাউন্সিয়েশনটা যাচাই করব আমরা। স্পেল ইট স্মার্ট, দ্বিতীয় রাউন্ড, যেটা থেকে হচ্ছে আমরা কি করব, স্পেলিংটা যাচাই করব। এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এখান থেকে টপ 10 থেকে টপ 7-এ চলে আসবে রাউন্ড 2-এ। রাউন্ড 3 মানে সেমিফাইনাল রাউন্ডে টপ 4 চলে আসবে। আর ফাইনালে গিয়ে টপ 3 নিজেদের মধ্যে কি করবে, কম্পিটিশন করবে, যাতে আমরা কি করতে পারি, মাস্টার স্কলার, অ্যাডভান্স স্কলার আর প্রফেশনাল স্কলারদের খুঁজে বের করতে পারি। আমি কিন্তু চেক লিস্টটা দেখছি, ঠিক আছে? আমি তোমাদের শিক্ষক, শিক্ষকের সামনে কোনো বেয়াদবি করবা না। এখন হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, যে এই 4টা রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডে প্রোনাউন্সিয়েশনটা যাচাই করা হলো, দ্বিতীয় রাউন্ডে হচ্ছে তোমাদের স্পেলিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, আর সেমিফাইনাল রাউন্ডে গিয়ে আমরা পাবলিক স্পিকিং আর কমিউনিকেশন স্কিলটা দেখবো। আর ফাইনাল ডিবেট হবে কমিউনিকেশন স্কিল এবং হচ্ছে তোমাদের আর্গুমেন্টের স্কিল, সবকিছু হচ্ছে যাচাই করা হবে। যাচাই করে হচ্ছে আমরা 3 জনকে অ্যাওয়ার্ড দিব, ঠিক আছে? এই তো গেল। এখন আসি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রথম অ্যাসাইনমেন্ট, এবং এইটা হচ্ছে একদম বেসিক থাকবে। আমরা জাস্ট কি যাচাই করব, যে এই যে গ্র্যান্ড ফিনালেতে তোমাদের স্টেজ পারফরমেন্স যেটা থাকবে, ওইটাতে যে যে টপিক, ওই টপিক কিছু টপিক নিয়ে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব। এবং আরেকটা জিনিস থাকবে, এই যে একজন একটু আগে বললো যাদের হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি, তারপর হচ্ছে যাদের একটু শাইনেস, যারা হচ্ছে ইন্ট্রোভার্ট, তারা কি করবে আসলে। তো এটার জন্য যে জিনিসটা আসলে এনভায়রনমেন্ট এবং প্র্যাকটিস, এই 2টা জিনিস থাকলে হচ্ছে তোমরা এই জিনিসটা কি করতে পারবা, ক্লিয়ার করতে পারবা। যেমন ধরো আমি আমার নিজের অবস্থান যদি বলি, কখনো কি কেউ বিশ্বাস করবা যে আমি হচ্ছে একটা সময় কথা বলতে পারতাম না মানুষের সাথে ঠিক মতো, অনেক ইন্ট্রোভার্ট ছিল? কেউ বিশ্বাস করতে পারবো? আমি কিন্তু কথা বলতে পারতাম না সামনে গিয়ে। আমি হচ্ছে
শুধু সামনে গিয়ে না, মানে পরিচিত যারা ছিল তাদের সাথে শুধু কথা বলতে পারতাম, বাকিদের সাথে কিন্তু কথা বলতে পারতাম না। কিন্তু তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, যখন আমি এনভায়রনমেন্ট পেলাম এবং নিজেকে হচ্ছে খুলে ধরার চেষ্টা করলাম, তখনই আসলে আস্তে আস্তে আমার মধ্যে থেকে এই শাইনেস গুলো দূর হলো এবং আমি কথা বলা শুরু করলাম। এখনো কিন্তু আমি শিখছি এবং আমি সারা জীবনে শিখবো। তোমাদেরও ঠিক তেমনি কি করতে হবে, মাইন্ডসেটটা রেডি করতে হবে যে আমি যা ছিলাম যা আছি ঠিক আছে, কিন্তু এখন আমি সামনের দিকে কি করব, নিজেকে আরো আস্তে আস্তে ডেভেলপ করবো। এবং ডেভেলপ করার জন্য নিজেদেরকে কি করতে হবে, এই যে তোমরা আসছো আজকে স্কলার সান্টে একটা কম্পিটিশনে, তার মানে অবশ্যই তোমরা চাও নিজেদেরকে চেঞ্জ করতে বা নিজেদেরকে আপডেট করতে, ঠিক না? তো তারপরে কি হলো, এখন তোমরা ক্রাউডের মধ্যে আসলাম, এসে হচ্ছে কোথায় ছিলে, অনেকে কিন্তু স্টেজে যাও নাই, নিচে বসেছিলে, ঠিক না? তো গতদিন নিচে বসেছিলা, পরের দিন কি করবা, স্টেজে যাবো। এইভাবে আস্তে আস্তে নিজেদেরকে আপডেট করতে হবে, okay? তো এর মধ্যে প্রথম ধাপ যেটা, আমরা কি করব, আর একটু ব্যাক স্টেজে গিয়ে একটা ভিডিও বানাবো। কেন? যাতে হচ্ছে আমাদের এখন সরাসরি সবার সামনে গিয়ে কথা বলা লাগবে না। প্রথমে আমরা নিজেদের সাথেই কথা বলবো এবং ক্যামেরার সামনে বসে কথা বলবো। তো এইটার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, প্রথম যেটা, একটা হচ্ছে তোমাদের যে টপিক গুলো আছে, কি ফনিমস, ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস, ইন্টোনেশন, পিচ, অ্যাকসেন্ট আর ডায়ালেক্ট, এগুলা কি একটু আগে বলেছিলাম, ঠিক না? একটু ধারণা দিয়েছি আমি। তো আমি ডিটেলসে ধারণা দিব না আজকে, আমরা মেইনলি জানবো তোমাদের কাছ থেকে যে তোমরা আসলে কিভাবে রিসার্চ করতে পারো বা কিভাবে শিখতে পারো যে কোনো জিনিস নিয়ে, ওইটা আমি দেখবো। তারপরে পরের সেশন যেটা থাকবে ওইটাতে অবশ্যই আমি প্রথমেই এই টপিক গুলো নিয়ে আলোচনা করবো, ওকে? তার মানে তোমরা কি করবা, তোমরা এগুলো নিয়ে আগে ঘাটাঘাটি করবা, করে এটা নিয়ে একটা শর্ট এবং ক্লিয়ার নোট বানাবা, হাতে লিখবা অথবা হচ্ছে ওয়ার্ড, কি না, হাতেই লিখো, ঠিক আছে, হাতেই লিখবা, ঠিক আছে। লেখার পরে এইটা ছবি তুলে পিডিএফ ফাইল বানাবা এবং আরেকটা কি কাজ করবা, ভিডিও বানাবা। আমার কথা শোনা যাচ্ছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। তোমাদের কি করতে হবে, একটা ভিডিও বানাতে হবে। ভিডিওতে প্রথম 1 মিনিট তোমরা নিজেদের ইন্ট্রোডাকশন দিবা, যে তুমি কি করো, তোমার হচ্ছে নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, তোমার কি কি স্কিল আছে, তুমি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো কিনা, এবং তোমার ফিউচারের গোল কি, এগুলো নিয়ে প্রথম 1 মিনিট। পরে আরো 2 মিনিট থাকবে অথবা এর থেকে বেশিও হতে পারে, 2 এর থেকে অধিক মিনিট। এই সময়গুলো তুমি যে এই যে নোট বানালা যে বিগ টপিক গুলো নিয়ে, ওই টপিক নিয়ে এখন কথা বলবা। বুঝতে পারছি? এই টপিক গুলো বোঝাবা, কিভাবে বোঝাবা এটা তোমার বিষয়। তুমি তোমার হচ্ছে কি করবা, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি এখানে দেখাবা। বুঝতে পারছি? তো এই মোট হচ্ছে 3 মিনিট বা এর থেকে অধিক মিনিটের ভিডিও হবে। ভিডিওটা রেকর্ড করে কেউ যদি চাও এডিট করতে তাহলেও করতে পারবা, ওকে? আচ্ছা, যদি চাও কেউ ভিডিও এডিট করতে তাও করতে পারবা, যদি চাও না একদম র ভিডিও দিতে তাও দিতে পারবা, তোমাদের ক্রিয়েটিভিটি এখানে তোমরা দেখাবা, ঠিক আছে? তো এইটা করার পরে এই যে নোট আর ভিডিও দুইটা ড্রাইভ লিঙ্কে আপলোড করবা এবং এই ড্রাইভ লিঙ্কে তোমরা অ্যাক্সেস দিবা, পারমিশন, যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, মানে যে কেউ দেখতে পারবে, ঠিক আছে, এই লিঙ্কে। পরবর্তীতে তোমাদের একটা গ্রুপ আছে, জানো? এখনো কেউ এই গ্রুপ সম্পর্কে জানো না। গ্রামার আদ্যমান্তরে একটা ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? তো এই ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দিব। এই লিঙ্কে গিয়ে তোমরা হচ্ছে এই ড্রাইভ লিঙ্কটা আপলোড করবা, গ্রামার আদ্যমান্তের ফেসবুক গ্রুপে গিয়ে ড্রাইভ লিঙ্কটা আপলোড করবা। কিভাবে কি লিখবা, ক্যাপশনে ক্যাপশনে লেখা থাকবে ইংলিশ স্কলার্স হান্ট অ্যাসাইনমেন্ট 01, ওকে? কারণ 01 অ্যাসাইনমেন্ট, এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের নাম উপরে ক্যাপশন দিবা, তোমার নাম, ইনস্টিটিউশনের নাম, ক্লাস এবং এসের রেজিস্ট্রেশন কোডটা দিবা। কেন এই সব কিছু কেন মাস্ট ফলো করবা, কারণ তোমাদেরকে আসলে এই যে অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্টটা দেখে আমি বেস্ট ওয়ান সিলেক্ট করব। প্রতিদিন যত অ্যাসাইনমেন্ট থাকবে সেগুলোর বেস্ট ওয়ান সিলেক্ট করব, করে মেনলি 3টা অ্যাসাইনমেন্টই দিব। এই 3টা অ্যাসাইনমেন্টকে 3জনকে আমি কি করব, ফেস অফ দ্য ফ্রেম অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই যে আমাদের মেইন যে ইভেন্ট থাকবে ওই ইভেন্ট, কি বলেছি, মেইন ইভেন্টে অ্যাসাইনমেন্টে যে বেস্টটা দিবা এখন, তাকে ফেস অফ দ্য ফ্রেম দেওয়া হবে, ওকে? তো অবশ্যই এটাতে মনোযোগ দিয়ে করবা। এখন মনে করো যে হেসিটেট ফিল হচ্ছে ভিডিও করতে, অথবা হচ্ছে বুঝতেছি না, কোনো সমস্যা নাই, দেখে দেখে লিখো, চ্যাট জিপিটি থেকে লিখো,
যেখানে ইচ্ছা সেখান থেকে লিখো, লিখে হচ্ছে মুখস্থ করো, মুখস্থ করে বানাও, তাও কোনো সমস্যা নাই, বাট করো। ওকে, করবো তো সবাই? কে কে করবা আমাকে বলতো, আমি কিন্তু সবার কাছ থেকেই চাই, একজনও মিস দিতে পারবে না। মিস দিলে আমি -5 করে দিব প্রথমেই মার্ক, ঠিক আছে? আমি সিরিয়াসলি বলতেছি কিন্তু, প্রথমে -5 থাকবে রিটেন থেকে। ওকে, আমি সবার কাছ থেকে পাবো ইনশাল্লাহ। এখন টাইম কয়দিন? টাইম হচ্ছে 3 দিন, শুক্রবার, শনিবার আর রবিবার। ওকে, রবিবার রাত 12টার ভিতরে সবাই কি করবা, ভিডিওটা সেন্ড করবা। ওকে, এবং লাস্টলি আজকে আমি শেষ করে দিব যে বিষয়, এটা কে চিনেন? আপনাদের নাবিলা আপু, নাবিলা ম্যাম যাই দেখেন না কেন। তো আমরা হচ্ছে মেইনলি গ্রামার আদ্যপান্ত চিনেন হয়তো আপনারা সবাই, সবাই সব জায়গায় দেখেছেন। গ্রামার আদ্যপান্ত হচ্ছে আমার লার্নিং সেন্টার, এবং সাথে আরেকটা জিনিস আছে লার্নবা। তো লার্নবা, গ্রামার আদ্যপান্ত আর ইংলিশ স্কলার হান্ট, এই তিনটার জন্য আমরা কি করেছি, একটা অফিস নিয়েছি আম্বরখানা পুলিশ বাড়ির অপোজিটে, তিনটাই একই। তো এটা নিয়ে আমরা কি করছি এখন, একটু ব্যস্ত এই গ্রামার আদ্যপান্ত লার্নবা নিয়ে, কারণ আমরা হচ্ছে 17 মে থেকে 2টা ব্যাচ শুরু করব, নতুন ব্যাচ। গ্রামার আদ্যপান্ত তো আপনারা জানেন, এই যে আপনারা যে জিনিসটা শিখলেন এইখানে, মানে যে স্টেপ বাই স্টেপ আন্ডারস্ট্যান্ডিং মেথড, এই মেথডেই মেনলি 6 মাসের একটা কোর্স করানো হয়, যাতে লাইফের একদম এবিসিডি থেকে শুরু করে লাইফের যত জায়গায় ইংরেজি থাকে তার সবকিছু কিভাবে স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়তে পারেন এইটা। তো এটা নিয়ে হচ্ছে আগামী শনিবারে আমরা হচ্ছে একটা ফ্রি সেমিনার নিচ্ছি, প্রতি শনিবারে মেনলি নেই। তো আগামী শনিবারেও একটা ফ্রি সেমিনার থাকবে, গ্রামার আদ্যপান্ত থেকে একটা থাকবে, আর একাডেমিক লাইফে পড়ালেখার জন্য ক্লাস 6 থেকে 10 পর্যন্ত লার্নবা, ওইখানেও আর একটা সেমিনার থাকবে 3টা থেকে 5:30 পর্যন্ত। এবং আমি হচ্ছে আসলে কর্ডিয়ালি ইনভাইট করছি তোমাদের সবাইকে, যে তোমরা সবাই এসো 3টার সময়। তোমরা আসো, তোমাদের হচ্ছে আম্মু আব্বুকে নিয়ে এসো, তারপর হচ্ছে ভাই বোন, ফ্রেন্ড, যাকে পারো সবাইকে নিয়ে আসতে পারো, কারণ ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষ আমার আদ্যপান্ততে হচ্ছে ক্লাস করতে পারবে, ঠিক আছে? তো আমি কিন্তু অপেক্ষা করবো তোমাদের জন্য, বিকাল 3টায় ইনশাল্লাহ দেখা হবে। আসবা তো? ওকে, তো এই হচ্ছে বিষয়, আমি সব ডিটেলস দিয়ে দিব তোমাদেরকে। যারা যদি সেমিনারে অংশগ্রহণ করতে চাও অবশ্যই রেজিস্ট্রেশন করবা, ফ্রি সেমিনার যেহেতু। তো আমি রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়ে দিব, পাশাপাশি এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের লিঙ্কটাও দিয়ে দিব, মানে ডিটেলসটা দিয়ে দিব। গ্রামার আদ্যপান্তের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, কারণ ওইখানে তোমরা হচ্ছে সাবমিট করবা, এবং যাদের ফেসবুক নাই তারা হচ্ছে তাদের আম্মু আব্বু বা ভাই বোন যার থাকবে আর কি, তার ফেসবুক দিয়েও হচ্ছে আপলোড করতে পারো। আর পাশাপাশি এই স্লাইডটাও দিয়ে দিব। ওকে, তাহলে সবার সাথে শনিবারে দেখা হচ্ছে বিকাল 3টায় আম্বরখানা পুলিশ বাড়ির অপোজিটে। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, হাত তুলেছো কেউ একজন? ভিডিও সাবমিট করতে হবে রবিবার রাত 12টার ভিতরে। হ্যাঁ মাহা, নোট হচ্ছে, নোট এবং ভিডিও ড্রাইভ লিঙ্কে আপলোড করবা, করে হচ্ছে গ্রামার আদ্যপান্তের ফেসবুক গ্রুপে আপলোড দিবা ক্যাপশন সহ, ওইখান থেকে ট্রেস করা হবে আর কি। হ্যাঁ, পার অ্যাসাইনমেন্টে একজনকে হচ্ছে আমরা ফেস দা কি অ্যাওয়ার্ডের নাম কি, ফেস অফ দ্য ফ্রেম দিব, ফেস অফ দ্য ফ্রেম অ্যাওয়ার্ড। ওকে, আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে আবার ডিটেলসে বলি। অ্যাসাইনমেন্ট হচ্ছে মেইনলি প্রথমে নোট সাবমিট করতে হবে এই টপিকগুলো নিয়ে, একটা শর্ট এবং ক্লিয়ার নোট থাকবে, যে জিনিসগুলো কি, কিভাবে ইমপ্রুভ করা যায়, একটার সাথে আরেকটার তুলনা কি, এসব কিছু। দ্বিতীয়ত একটা ভিডিও আপলোড করতে হবে, প্রথম মিনিটে হচ্ছে আপনাদের ডিটেলস থাকবে আপনাদের সম্পর্কে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এবং
বাকি 2 থেকে 3 মিনিট এই যে টপিকগুলো নিয়ে আপনি নোট লিখলেন ওই টপিক সম্পর্কে বুঝিয়ে বলবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ইয়েস, 3 আওয়ার। ওকে, তাহলে বেস্ট অফ লাক সবাইকে। দেখা হবে সামনের দিন। আমি হচ্ছে সামনে কোন দিন হচ্ছে আবার গ্রুমিং সেশন হবে ওইটা জানিয়ে দিব, গ্রুপেই জানানো হবে। ওকে, আর সবাইকে কিন্তু আসলে ফেস করা লাগবে, নিজেদের কমফোর্ট জোন থেকে বের হওয়া লাগবে। এই যে একজন বলতেছেন নার্ভাস লাগে, নার্ভাস তো লাগবেই, প্রথম প্রথম নার্ভাস লাগে সবকিছুতেই। আপনি যখন জিনিসটাকে ফেস করে ফেলবেন তখন আর হচ্ছে এরকম ফিল হবে না, ঠিক আছে? তো আমাদের ভয়কে জয় করতে হবে আর কি। ওকে, তাহলে আল্লাহ হাফিজ সবাইকে। এখন দেখা হবে শনিবারে ইনশাল্লাহ বিকাল 3টায় কিন্তু। আসসালামু আলাইকুম।